সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মানুষ জানে হ্যাঁ ভোট দিলে দেশে আর অনাচার ফিরবে না, বললেন প্রেস সচিব। উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্পর নাম বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মানুষ জানে হ্যাঁ ভোট দিলে দেশে আর অনাচার ফিরবে না, বললেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। জনগণ জেনে গেছে হ্যাঁ ভোট দিলে দেওয়ার দেশে আর স্বৈরাচার অত্যাচার ফিরবে আসবে না, এমনটাই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার 23 জানুয়ারি সকালে ধামরাইলের বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালেই তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শফিকুল আলম বলেন, মাজারের আক্রমণ নিন্দনীয় কাজ ছিল। বাংলাদেশে আলিয়াউলাদ দেশ। বাংলাদেশ ইসলামী সম্প্রসারণ হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর আলিয়াউলাদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে। আমরা মনে করি সারা বাংলাদেশে হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে। উল্লেখ করে প্রেস সচিব বলেন, মানুষ বুঝে গেছে হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার পরিজন নিরাপদ নিশ্চিত থাকবে, আর রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে। বুচাই পাগলার মাজার সম্পর্কে প্রেস সচিব বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে জনপ্রিয় বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের নামকরা বাউল শিল্পীরা অংশ নেন। এই মাজার সংলগ্ন মাঠে আয়োজিত এই মেলায় বাংলাদেশের বহুতান্ত্রিকবাদী সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, সালাউদ্দিন আহমেদ। উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা বিদেশি শক্তির দালালি করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনও বিনাতান্ত্রিকমূলক রাজনীতি করছে জনগণ তাদের আর সুযোগ দেবে না। শুক্রবার 23 জানুয়ারি দুপুরে কক্সবাজারের চাকুরিয়ার সুজারপুর মানিকপুরের গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রত্যাশা যেমন, তেমনি দেশের প্রতিটি মানুষের প্রত্যাশাও একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচনী সভায় তিনি বলেন, এমন একটি গণতন্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কখনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে না। যারা অতীতে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, শেখ হাসিনা ও আওয়ামী লীগের, তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে জনগণ। ভবিষ্যতে যদি কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেয়, তাহলে জনগণ আবারও একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ এখন রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হয়েছে। এই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে যাতে প্রতিটি মানুষ নিজের এই রাষ্ট্রের প্রকৃত মালিক বলে মনে করতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত।